এদিক খেয়াল করেন, এই যে এ মুরব্বি মুরব্বি হাসে, বোঝা গেছে? এই যে মুরব্বি মুরব্বি একটা ডাইরেক্ট ভাইরাল হয়েছে না, কথা বলে না কেন? আমাদের একজন প্রবীণ আলোচক, উনিও পীর সাহেব, কি নাম বলেন তো? কথা বলে না কেন? শায়েখ মোস্তাক ফয়জি পীর সাহেব, চমৎকার কথা বলেন। আমি নিজে তার আলোচনার একজন ভক্ত। আল্লাহু আকবার বলেন। তিনি একটি মাহফিলে একজন মুরব্বি ওঠা বসা করতেছেন, মাহফিল থেকে উঠে যাচ্ছেন, তখন ডায়লগ দিয়ে বলেছিলেন, এই মুরব্বি মুরব্বি ওঠা যাবে না। সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি ওয়াজ করব, বসেন বসেন। কথা কি বোঝা গেল? এইটা না অনেকে টল শুরু করছে, যুবকেরা একটু আনন্দ পাইতেছে, মুরব্বি মুরব্বি। এখন তরুণেরা এই স্লোগান দিতেছে, মুরব্বি মুরব্বি। কথা বলেন না কেন? তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যানেল আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহফিলে গিয়ে এই ডায়লগটা দিয়েছেন, যুবকেরা এটা নিয়ে তো তুমুল আলোচনায় করতেছে, টল করতেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, যারা আলেম হয়, আল্লাহওয়ালা হয়, তারা কত বিনয়ী। আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন, এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই, আমি বরং আনন্দিত যে স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে, মুরব্বি মুরব্বি, এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে, ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। বলেন আল্লাহু আকবার। তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক, তারা ভালো থাকুক। এই যে মুরব্বি মুরব্বি স্লোগান, বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে? বাজে কথা আছে? এখন যুবকেরা, তরুণেরা, নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে। সবাই একে অপরকে দেখা হলে কয়, এ মুরব্বি মুরব্বি। আল্লাহু আকবার বলেন। তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি। আবার উনি আর একটা মাহফিলে বলেছিলেন, সোনামণি সোনামণি উঠো না বসো, ছোট্ট বাচ্চাকে বলেছিলেন। এগুলো নিয়ে অনেকে টল করে, বলতে পারে, কিন্তু মনে রাখবেন, আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই। যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব। আল্লাহু আকবার বলেন। তো মোস্তাক ফয়জির জন্য দোয়া করবেন, উনি একজন দ্বীনের দায়ী, চমৎকার কথা বলেন। আমি নিজে তার আলোচনার ভক্ত। এই জন্য যুবকেরা আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? এদেশের তরুণেরা আলেমদেরকে ভালোবাসে, গান বাজনা ভাইরাল হয়, নাটক সিনেমার কথা ভাইরাল হয়। একজন আলেমের একটা কথা মুরব্বি মুরব্বি যদি ভাইরাল হয়, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা বলে ঠিক না? ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার সন্ধ্যাবেলায় বেঈমানদের সাথে মেশে আর বলে ওদেরকে একটু তাল দিছি। এরকম তাল দেওয়া লোক আছে না নাই? এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আর বলে অপরের অনেক চাপ, তোর চাপ গেল কোথায়? কথা কয় না কে? এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে? জোরে বলেন হবে? 2014 সালের আগেও কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না। ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজোয়ার, এত গুলি মারা হয়, এত জেলে দেওয়া হয়, এত রিমান্ডে নেওয়া হয়, এরপরে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, হরি কীর্তন হরিবাসর করতে অনুমতি লাগতো না। অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা, এখন আপনাদের পাওয়ার গেল কোথায়? এই জন্য মাতবাড়ি করতে নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? এই জালেমেরা নামাজীদের উপরে জুলুম করেছে, জালেমেরা জুলুম করেছে আল্লাহওয়ালাদের উপরে, আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে। এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে। যে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্তও খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধোলাই দিয়ে সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
এই জন্য জুলুম করতে নাই। সামনের দিকে যায়, আলোচনা আস্তে আস্তে বুঝবেন। খুব বেশি সময় আমি পাবো না, আজকে বক্তা বেশি, বোঝেন নাই? তারপরে এলাকার মানুষ দুই চারটা কথা বলার জন্য আসছি। বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ করেন? এখনো কি উল্টাপাল্টা মনোভাব আছে নাকি? উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দেন, দিলটা পরিষ্কার করেন। কথা কি বোঝেন নাই? বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, আপার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না? ও গাইবান্ধার মুসলমানেরা, দেখতে মনে চায় না?